বাড়ির সামনে একটি নিম গাছ লাগানো মানে বাড়ির সামনে একটি হসপিটাল তৈরি করা। কোটি টাকার উপকার হবে। আপনি জানলে অবাক হবেন, বাড়ির সামনে যদি এরকম একটা নিম গাছ থাকে তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে অনেক সুস্থ থাকবেন। এর থেকে যে অক্সিজেন সেগুলো গ্রহণ করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে। নিম গাছের কী কী গুণাগুণ আজকে সেটি বলবো। মাড়ি থেকে রক্ত পড়া, মাড়িতে ব্যথা, মুখের দুর্গন্ধ সারতে কিন্তু এই নিম গাছ এবং নিমের ডাল অত্যন্ত উপকারী। কিভাবে ব্যবহার করবেন? যাদের মুখে দুর্গন্ধ রয়েছে তারা এই নিমের পাতা পানিতে দিয়ে গরম করে সেই হালকা গরম কুসুম পানি দিয়ে কুলি করবেন, তাহলে আপনার মুখের দুর্গন্ধ কিন্তু দূর করতে সম্ভব। এবং যাদের মাড়ি থেকে রক্ত পড়ে বা দাঁতের গোড়া ব্যথা বা দাঁত যন্ত্রণা করে তারা এই যে নিমের ডাল রয়েছে এই নিমের ডাল কেটে সুন্দর করে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে দাঁত বিরাজ করবেন। আমরা দিন যত আধুনিক হচ্ছে তত কিন্তু আমরা বিভিন্ন নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছি। একটা সময় ছিল যখন এই নিমের ডাল দিয়ে মানুষ বিরাজ করতো তখন কিন্তু তাদের দাঁত অনেক শক্তিশালী মজবুত ছিল এবং তাদের দাঁত মানে কি বলবো দীর্ঘদিন স্থায়ী হতো। এখন আধুনিক যুগে আমরা যে বিরাজ ব্যবহার করছি, বিরাজ ব্যবহার করারও কিন্তু একটা নিয়ম আছে। আমরা সাধারণত একটা বিরাজ 1 মাসের বেশি কিন্তু ব্যবহার করা যায় না, সর্বোচ্চ হলে 2 মাস। আরও একটা নিয়ম আছে, বিরাজ যখন ক্ষয় হয়ে যায় একদম ভুতা হয়ে যায় তখনও কিন্তু আমরা এভাবে ঘষি। এভাবে ঘষলে আমাদের দাঁতের যে নিকিলটা থাকে সেটা কিন্তু ওই বিরাজের সঙ্গে ক্ষয় হয়ে যায়। এর জন্য আমাদের দাঁতের যত্নে বিরাজ ব্যবহার করা যাবে কিন্তু নরমটা, এবং বেশি দিন না, অল্প কয়েকদিন ব্যবহার করে আবার নতুন বিরাজ আমাদের ব্যবহার করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমাদের নরম বিরাজ ব্যবহার করতে হবে। যে কথা বলছিলাম, প্রাচীনকালে কিন্তু মানুষ এই নিমের ডাল দিয়ে দাঁত বিরাজ করতো। তাদের দাঁত কিন্তু অনেক শক্তিশালী এবং মজবুত ছিল এবং মুখে দুর্গন্ধও কম ছিল। তাই আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে বা মাড়ি দিয়ে রক্ত পড়ে বা দাঁতে যদি ব্যথা থাকে দাঁতের গোড়ায়, তাহলে অবশ্যই এই নিমের ডাল দিয়ে আপনি বিরাজ করবেন। আমি কিন্তু চেষ্টা করি নিমের ডাল দিয়ে বিরাজ করার, কারণ এতে প্রাকৃতিকভাবে আমাদের দাঁতের অনেক উপকার করে, মাড়ির অনেক উপকার করে। তাই আপনাদেরকে বলবো আপনারা এই নিমের পাতা বা নিমের ডাল ব্যবহার করবেন। এবং যাদের চুলকানি খোস পাঁচড়া রয়েছে তারা কিন্তু এই নিমের পাতা পানিতে দিয়ে বা বিভিন্ন উপায়ে বেটে বিভিন্ন উপায়ে কিন্তু ব্যবহার করে। আপনি চাইলে আপনার বাড়ির সামনে এরকম একটা নিম গাছ ব্যবহার করতে পারেন। নিম গাছকে কিন্তু বলা হয় মহা ঔষধি গুণসম্পন্ন। নিমের পাতা তিতা হলেও এর কিন্তু উপকারিতা অনেক, বহুগুণ। তো এই নিমের গাছ যদি একটা বাড়ির সামনে থাকে তাহলে আপনি যখন অক্সিজেন গ্রহণ করবেন, ওই বাতাসটা যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার 100 রোগের উপকার করবে এবং আপনার শরীরটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সুস্থ থাকবেন। এজন্য বিশেষজ্ঞরা বলেন বাড়ির সামনে একটি নিম গাছ লাগানো মানে বাড়ির সামনে একটি হসপিটাল তৈরি করা। বাড়ির কাছাকাছি যেমন একটি হসপিটাল থাকলে আপনার যে কোনো রোগ বা সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিতে পারবেন, ঠিক তেমনই এরকম যদি একটা নিম গাছ আপনার বাড়ির সামনে থাকে তাহলে আপনার কিন্তু চুলকানি খোস পাঁচড়া দাঁতের যত্নে মাড়ির যত্নে আপনি খুব সুন্দর চিকিৎসা নিতে পারবেন এই নিম গাছ থেকে। এই নিম গাছের ভাই হাজারো গুণ রয়েছে, এটা একদম প্রাকৃতিক জিনিস, এখানে আপনার কোনো ইফেক্ট নাই। তো আপনি চাইলে আপনাকে আমি রিকোয়েস্ট করব যদি আপনার বাড়ির সামনে সেই রকম জায়গা থাকে একটা নিম গাছ লাগান। আপনি বাঁচবেন, আপনার ছেলে মেয়ে পরিবার সবাই বাঁচবে, পাড়া বাঁচবে, দেশ বাঁচবে। তো দেশকে বাঁচাতে চাইলে এরকম স্বাস্থ্যসম্মত মহা ঔষধি গুণসম্পন্ন একটি নিম গাছ আপনার বাড়ির সামনে লাগান যদি জায়গা থাকে। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে দেখার সাহায্যে, অন্য সচেতন করার সাহায্য হলে ওই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।